সবুজের মাঝখানে হাঁটাহাঁটি করার অনুভূতিটাই অন্যরকম। এটা হচ্ছে একটা গোলালুর ক্ষেত। দুই পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশিরভাগই গোলালুর চাষ হচ্ছে। তারপরে সামনে ওই যে দেখতেছেন মাঝখানে এই দুটো হচ্ছে ফুলকপির জমি, নতুন চাষ করা হয়েছে। এখনও কপি বের হয় নাই, মাত্র গাছগুলো বড় হচ্ছে। বড় হয়ে উঠলে আর হয়তো সপ্তাহ দুয়েক পরে কপি বের হওয়া শুরু হবে। এই জমিটা হচ্ছে রংপুর থেকে সৈয়দপুর যখন যাই তখন হাতের ডানে পাইলাম আর কি। সৈয়দপুর থেকে 7 কিলোমিটার পূর্বে, মানে সৈয়দপুর ঢুকার 7 কিলোমিটার আগেই। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ফুলকপির ক্ষেত। ডান পাশেটা বাম পাশেটা দুটোই। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোলালুরি ক্ষেত। এরপরে হচ্ছে বাম পাশে কর্নারে আছে একটা সুন্দর সরিষা ক্ষেত। তার অদূরে দেখা যাচ্ছে বেগুন বা কিছু একটা তারা উঠাইতেছিল। তো অত দূর সময়ের অভাবে যেতে পারি নাই, কিন্তু এখানে হাঁটারও অনুভূতিটা অন্যরকম ছিল। হ্যাঁ, সবুজের মাঝখানে ক্ষেতের মধ্যে প্রাকৃতিক বাতাসের সাথে এই যে মাটির ঘ্রাণ, সেই একটা অন্যরকম অনুভূতি। যাক, আল্লাহ দেখার সৌভাগ্য করলো, এজন্য অনেক অনেক শুকরিয়া। এই তো, আপনারা যারা পারবেন দেশ দেখবেন। আমাদের দেশটা অনেক সুন্দর, মাতৃভূমি সবুজ যত দূর চোখ যায়। দেখেন, এই যে এখনই দেখা যাবে ওই যে সরিষা ক্ষেতটা দেখা যাচ্ছে। তার অদূরে আছে আরও কিছু ক্ষেত, বাট দূর থেকে বোঝা যাচ্ছিল না এগুলো কিসের ক্ষেত। তো আমার ভালোই লাগে, আমি যখন দেশের বিভিন্ন জায়গায় যাই, যখন এরকম দেখার সুযোগ পাই আমি থামি এবং দেখি, কিছু সময় কাটাই প্রকৃতির সাথে। এটা আমারও এক প্রকারের নেশা।